হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে পেহেলগাম ইস্যুর পর থেকে দেশ জুড়ে এক নতুন সতর্কতা জারি হয়েছে এবং এই সতর্কতাতে এটাও জানানো হয়েছে যে আধার কার্ড এবং প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এটা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিদেশি নাগরিক শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কখন কে কোথা থেকে এসে ভারতে বসবাস করছে এবং ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছে, তারপরে এই ধরনের এক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে কি কি ডকুমেন্টস ব্যবহার করা হচ্ছে বা কোন ডকুমেন্টস অত্যাবশ্যকীয়ভাবে থাকতে হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই যারা যারা ভারতে বসবাস করেন বা ভারতের নাগরিক, তাদের জন্য এই নথি অত্যন্ত আবশ্যকীয় এবং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ, আধার কার্ড প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতীয় হতে হলে এই নথি থাকতে হবে। ভারতীয় নাগরিক তথা ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রমাণের জন্য আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড যথেষ্ট নয়। সম্প্রতি পেহেলগাম ইস্যুর পর দেশ জুড়ে সতর্কতা জারি হয়েছে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিদেশি নাগরিক শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে, যার জেরে রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যের পুলিশ ও বিভিন্ন আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই একমাত্র গ্রহণযোগ্য নথি। প্রুফ অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ, আধার প্যান বা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। ভারতীয় পুলিশ বিভাগ ও কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। অনেক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়া আধার বা প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব দাবি করার চেষ্টা করেছে। এই পরিস্থিতির মধ্যে সরকার এই নতুন নিয়মটি এনেছে যাতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে জালিয়াতি রোধ করা যায়। আধার প্যান বা রেশন কার্ডের সীমাবদ্ধতা, আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড কিছু সাধারণ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়, তবে এগুলি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়। আধার কার্ড, যা মূলত একটি পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য নয়। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই কার্যকর হবে। প্যান কার্ড, যা আয়কর সংক্রান্ত নথি, নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। এমনকি রেশন কার্ডও খাদ্য ও পণ্য বিতরণের জন্য ব্যবহৃত হলেও এটি নাগরিকত্ব প্রমাণের জন্য উপযুক্ত নয়। দিল্লি পুলিশের মতে এসব পরিচয়পত্র এখন থেকে বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না, কারণ সেগুলি ভুয়া নথি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ভোটার কার্ডের গুরুত্ব, ভারতীয় নির্বাচন কমিশন এবং সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ডই একমাত্র গ্রহণযোগ্য নথি। নির্বাচনে অংশগ্রহণের জন্য নাগরিকত্বের দাবি করা হয় এবং ভোটার কার্ডের মাধ্যমে এটি প্রমাণ করা সম্ভব। এটি ভারতীয় নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি, কারণ এটি শুধুমাত্র পরিচয় নয় বরং নাগরিকত্বের প্রমাণ হিসেবেও কাজ করে। গত অক্টোবর থেকে শুরু হওয়া নাগরিকত্ব যাচাই অভিযানে দেখা গেছে যে বিদেশি নাগরিকরা ভুয়া আধার প্যান বা রেশন কার্ড ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব দাবি করছেন, কিন্তু ভোটার কার্ড ছাড়া তাদের নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব নয়। অতএব এখন থেকে নাগরিকত্ব প্রমাণে ভোটার আইডি বা পাসপোর্টই যথেষ্ট হবে এবং এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকারও সমর্থন করেছে। নাগরিকত্ব প্রমাণের অন্যান্য গ্রহণযোগ্য নথি, নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া কিছু অন্যান্য নথি গ্রহণযোগ্য হতে পারে। এর মধ্যে রয়েছে জন্ম সনদ, যা একটি নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, এবং ডোমিসাইল সার্টিফিকেট, যা কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট রাজ্যে বাসস্থানের প্রমাণ দিতে সহায়ক। এই নথিগুলি নাগরিকত্ব প্রমাণ হিসেবে একান্তভাবে গ্রহণযোগ্য হতে পারে, তবে প্রধান প্রমাণ হিসেবে ভোটার আইডি বা পাসপোর্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে সাহায্য করবে যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এবারে দেখে নেব বিদেশি নাগরিকদের জন্য সতর্কতা। সম্প্রতি অনেক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়া আধার প্যান বা রেশন কার্ড দেখিয়ে
ভারতীয় নাগরিকত্ব দাবি করার চেষ্টা করেছে। দিল্লি পুলিশের তদন্তে দেখা গেছে বিদেশি নাগরিকরা বেআইনিভাবে বসবাস করছে এবং সেগুলি ব্যবহার করে নাগরিকত্ব দাবি করছে। বিশেষ করে কিছু রোহিঙ্গা শরণার্থীও ভুয়া ভোটার আইডি বা আধার কার্ড তৈরি করেছে, যা প্রমাণ করতে সক্ষম হচ্ছে তারা ভারতীয় নাগরিক। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি সক্রিয়ভাবে অভিযানে নেমেছে এবং জানানো হয়েছে যে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ছাড়া কোনো নথি নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য হবে না। যদি কোনো সন্দেহভাজন ব্যক্তি বৈধ পরিচয়পত্র দেখাতে না পারে তবে তাকে ভারতের বাইরে পাঠানো হবে। নাগরিকত্ব প্রমাণের জন্য করণীয়। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য প্রথমত ভোটার আইডি কার্ড সংগ্রহ করা উচিত। যদি আপনার কাছে ভোটার আইডি না থাকে তবে দ্রুত আবেদন করুন। নির্বাচনী তফসিল অনুযায়ী ভোটার কার্ড প্রাপ্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকে। এছাড়া পাসপোর্ট এবং জন্ম সনদও নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি হিসেবে গণ্য হবে। ডোমিসাইল সার্টিফিকেটও বিশেষ পরিস্থিতিতে সাহায্য করতে পারে। ভারতের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধার, প্যান বা রেশন কার্ড যথেষ্ট নয়। শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথি। সরকারও আইন প্রয়োগকারী সংস্থাগুলি জালিয়াতি রোধ করতে এই নতুন নির্দেশিকা প্রয়োগ করেছে। যদি আপনি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে চান তবে এগুলি আপনার প্রধান পরিচয়পত্র হওয়া উচিত। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত যে ধরনের ভুয়া নাগরিক দেশের মধ্যে জমা হচ্ছে বা বসবাস করছে তার ক্ষেত্রেই সরকার এবার এই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার কাছে যদি আধার কার্ড, রেশন কার্ড কিংবা প্যান কার্ড থাকে তাহলে সেগুলি আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়। তাই যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি অবশ্যই ভোটার আইডি কার্ড বানিয়ে নেবেন যদি একজন ভারতীয় হয়ে থাকেন। পাশাপাশি যদি আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।